টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের ৭ জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্লাবিত হয়েছে ৫৯টি উপজেলা। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ২,৬৮,০০০ পরিবার। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। আর বন্যা, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে। টানা বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জ। কোথাও ঘরবাড়ি পানির নিচে, কোথাও পাহাড় ধসে প্রাণহানি, আবার কোথাও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বহু মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা শেলি আক্তার ৫ দিন ধরে ৬ সন্তানকে নিয়ে পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। ঘরের মেঝে এখনও পানির নিচে। প্লাস্টিকের ঝুড়ি ও কাঠের তক্তা দিয়ে তৈরি অস্থায়ী মাচায় আশ্রয় নিয়েছেন তিনি। খাবার, বিশুদ্ধ পানি ও নিরাপদ আশ্রয়ের অভাবে তার মতো হাজারো পরিবার চরম মানবিক সংকটে রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী বন্যায় প্লাবিত হয়েছে ৫৯টি উপজেলা। পানিবন্দী রয়েছে ২,৬৭,৯১৮টি পরিবার এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ১০,২২,৯৬৩ জন। বন্যা, পাহাড়ি ঢাল ও পাহাড় ধসে এখনও পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে। জেলার ভিত্তিতে প্রাণহানির চিত্র: কক্সবাজার ২৮ জন, চট্টগ্রাম ১৩ জন, বান্দরবান ৬ জন, রাঙামাটি ৩ জন, মৌলভীবাজার ১ জন। শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৪৪। মাত্র একদিনে আরও ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। ৫ জুলাই থেকে শুরু হওয়া টানা বর্ষণে চট্টগ্রাম অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সময়ে জেলায় ১,৩৫৪.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুধু সর্বশেষ ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৫১.৭ মিলিমিটার। বাঁশখালী, সাতকানিয়া, লোহাগড়া, চন্দনাইশ, ফটিকছড়ি ও হাটহাজারীর বহু এলাকায় এখনও ঘরে পানি। কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে, ফসল নষ্ট হয়েছে। অধিকাংশ নলকূপ ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। কক্সবাজারের কিছু এলাকায় পানি কমতে শুরু করলেও চকরিয়া, পেকুয়া, রামু, মাতামুহুরী ও সদরের বিস্তীর্ণ এলাকায় এখনও বন্যার পানি রয়েছে। কোথাও বেড়িবাঁধ ভেঙে নতুন এলাকায় প্লাবিত হয়েছে। বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে ছেড়ে বাড়ি ফিরলেও ভাঙা সড়ক, ক্ষতিগ্রস্ত সেতু ও নষ্ট হয়ে যাওয়া ফসল তাদের নতুন সংকটে ফেলেছে। চট্টগ্রামের পর বন্যা ছড়িয়ে পড়েছে মৌলভীবাজার ও হবিগঞ্জে। হবিগঞ্জে প্রায় ৬,৫০০ পরিবার পানিবন্দী রয়েছে। মৌলভীবাজারের ৭ উপজেলার মধ্যে ৫টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে ৭,০০০-এর বেশি পরিবার ক্ষতিগ্রস্ত। এদিকে সুনামগঞ্জ, নেত্রকোনা ও কুড়িগ্রামও নদ নদীর পানি বাড়ছে। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি দেখা দিয়েছে। কুড়িগ্রামে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদে তীব্র ভাঙন শুরু হয়েছে। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২ দিন থেকে ৩ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে বন্যা ও ভূমিধস প্রবণ এলাকায় নতুন করে ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।